আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বর্তমানে যে চলমান গণ আন্দোলনটি বাংলাদেশে চলছে, শিক্ষার্থী এবং ছাত্র জনতার আন্দোলন, সেখানে সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার একটি দাবি বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে বিভিন্ন মহল থেকে। সম্প্রতি যে ছাত্র শিক্ষার্থীরা যে 9 দফা দাবি সরকারের কাছে তুলে ধরেছে, তার একটি অন্যতম দাবি হচ্ছে নিহত এবং আহতদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া। তো এখানে আমার বক্তব্য হচ্ছে, অতীত পর্যালোচনায় দেখা গেছে যে বিভিন্ন গণ আন্দোলনে যারা নিহত বা আহত হন তাদের খবর আর পরবর্তীতে কেউ মনে রাখে না। যেমন খুব সিম্পল একটা উদাহরণ আমি দিচ্ছি যে এরশাদ বিরোধী আন্দোলনে অনেকেই মারা গেছেন, কিন্তু আজ 2024 সালে এসে আমরা কিন্তু শুধুমাত্র নূর হোসেন এবং ডক্টর মিলনের নামই জানি, বাকিদের নাম কিন্তু আমরা সবাই ভুলে গেছি এবং তাদের পরিবার কিভাবে আছে, কেমন আছে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমার যে প্রস্তাব সেটা হচ্ছে যে এই নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গের জন্য শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষতিপূরণ যথেষ্ট নয়। আমি মনে করি যে নিহত যারা হয়েছেন তাদের এই ক্ষতি লাঘব করার জন্য অর্থ যে পরিমাণই হোক না কেন, সেটা ক্ষতিপূরণ দিয়ে কোনোভাবেই সেই পরিবারের যে কষ্ট এবং যে পরিবারের যে ক্ষতি হয়েছে সেটাকে লাঘব করা সম্ভব নয়। তো এর জন্য আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষতিপূরণের পাশাপাশি সরকার যেন প্রত্যেকটি নিহত এবং আহত ব্যক্তিদের তালিকা করে তাদের পরিবারের বিকাশ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জনগণকে জানিয়ে দেয়, যাতে জনগণের পক্ষ থেকে আমরা যারা বিদেশে আছি এবং দেশে যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি আছে, সাধারণ মানুষ আছেন, তারা যেন তাদের সাধ্যমতো সেই পরিবারগুলোকে যথাসম্ভব আর্থিক সাহায্য সরাসরি করতে পারেন। এতে যেটা হবে সেটা হলো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ তো একটা দিতে হবেই, সেটা 5 লক্ষ হোক, 10 লক্ষ টাকা হোক, তারও উপরে গিয়ে আমাদের এই যে দান এবং সাদকা এবং জাকাতের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ এই পরিবারগুলো পাবে, তাতে তাদের কষ্টটা, তাদের এই স্বজন হারানোর বেদনাটা কিছুটা হলেও লাঘব হবে বলে আমি মনে করি। এই সিস্টেমটা যদি করে ফেলা হয়, এবং এটা হবে একটি বাংলাদেশের প্রথম এরকম একটি ব্যবস্থা যেখানে নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনগণকেও সম্পৃক্ত করা হবে, যার মাধ্যমে দান, জাকাত এবং সাদাকার মাধ্যমে দেশে একটি দানের সংস্কৃতি গড়ে তোলা হবে। এবং এই ধরনের একটি সিস্টেম যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে এই যে বিশাল সংখ্যক পরিবার যাদের নিহত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সন্তানদেরকে হারিয়েছেন, তারা কিছুটা হলেও এই ক্ষতিপূরণ, এই ব্যাপক পরিমাণ ক্ষতিপূরণের মাধ্যমে তাদের কষ্টটা কিছুটা হলেও কমবে বলেও আমি মনে করি। তাই আমার প্রস্তাবনা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এই নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গদেরকে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষতিপূরণ যথেষ্ট নয়, এর পাশাপাশি জনগণ এবং প্রবাসীদেরকে সম্পৃক্ত করার জন্য তাদের বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেন জনসমক্ষে সরকারিভাবে প্রকাশ করা হয়, এবং এর মাধ্যমে যে দান, সদকা এবং জাকাত এই পরিবারগুলোর কাছে যাচ্ছে সেটার পরিমাণ যেন সময় সময় জনগণকে জানানো হয়। ফলে বোঝা যাবে যারা কম পরিমাণ আর্থিক সাহায্য পাচ্ছেন, পরবর্তীতে তারা যাতে আরও বেশি পরিমাণে আর্থিক সাহায্য পেতে পারেন। তো এই ব্যবস্থাটা যদি করে ফেলা যায়, তাহলে আমার মনে হয় এটা একটি সমাজে একটি কল্যাণকর একটি কাজ হবে, এবং এটি ভবিষ্যতে বাংলাদেশের দানের সংস্কৃতিকে আরও বাড়ানোর জন্য এটা একটি মুখ্য ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।